হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। আজকের ভিডিওতে আলোচনা করব আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে 2024-এ যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে নাবিক জিডি পোস্টের জন্য, ঠিক আছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করা যাবে। এবং বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব যে এর পিএমটি পিটি কীরকম হবে, এক্সাম প্যাটার্ন কীরকম থাকবে, সিলেবাস, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সীমা এবং কতগুলো শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমাদের সামনে সে অফিসিয়াল নোটিশ তুলে ধরে রেখেছি। তো প্রথমত বলা হয়েছে বন্ধুরা যে নাবিক জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে 02/2024 ব্যাচের জন্য। তারপর বলেছে বন্ধুরা এর যে অনলাইন আবেদন তা শুরু হবে 13ই ফেব্রুয়ারি 2024 থেকে 27শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। নিচের দিকে বলেছে এলিজিবিলিটি কন্ডিশন। তো বন্ধুরা, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ইনভাইট করানো হয়েছে পোস্ট অফ নাবিক জিডি পোস্টের জন্য। তারপর বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তো নাবিক জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে 10+2 পাস উইথ ম্যাথস অ্যান্ড ফিজিক্স, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্ট হিসেবে থাকতে হবে। তারপর নিচের দিকে বলেছে এজ অর্থাৎ বয়সসীমা মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 22 হতে হবে, এবং বয়সসীমা ধরা হবে 1 সেপ্টেম্বর 2002 থেকে শুরু করে 31শে আগস্ট 2006-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা 5 বছরের ছাড় পাবে, এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় পাবে। নিচের দিকে বলেছে ভ্যাকেন্সি। তো বন্ধুরা, এবার ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ রিজন জোন ওয়াইজ কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। টোটাল শূন্যপদ 260টি রাখা হয়েছে। এবং বন্ধুরা, এখানে তোমরা রিজন জোন ওয়াইজ দেখতে পারবে, ক্যাটাগরি অনুযায়ী ডিভাইড করা রয়েছে। যদি বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তোমরা নিচে দিকে দেখতে পারবে যে কোন রিজন বা কোন জোনে কোন স্টেটগুলো রাখা হয়েছে। তো বন্ধুরা, নর্থ ইস্টের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, দেখতেই পাচ্ছ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, ঝাড়খণ্ড, আসাম, ঠিক আছে। তো সেই হিসেবে তোমরা নর্থ ইস্টের মধ্যে দেখতে পারবে ক্যাটাগরি অনুযায়ী কতগুলো শূন্যপদ রাখা হয়েছে। এরপর নিচের দিকে আসি। নিচের দিকে বলেছে সিলেকশন প্রসিডিওর। তো বন্ধুরা, এখানে স্টেজ 1, 2, 3, 4 এই হিসেবে সিলেকশন প্রসিডিওরটা রাখা থাকে। প্রথমে বলা হচ্ছে স্টেজ 1, যা বন্ধুরা কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, ঠিক আছে। প্রথমত স্টেজ 1-এ কম্পিউটার বেস এক্সাম হবে, এবং সেই সময় কিছু ডকুমেন্টস চেক করা হবে যখন তোমরা এন্ট্রি করবে এক্সাম সেন্টারে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট বন্ধুরা তারা যদি চায় সেক্ষেত্রে ট্রাভেলিংয়ের যে এক্সপেন্স সেটা কিন্তু তারা চাইলে ক্লেম করতে পারে, ঠিক আছে। এবং নির্দিষ্ট কিছু কন্ডিশন দেওয়া থাকে, সেই হিসেবে রেডি করতে হয়। তো এরপর নিচের দিকে আসি। এটা হলো বন্ধুরা প্রথমত স্টেজ 1, যা কম্পিউটার বেস এক্সাম হবে। এবং নিচের দিকে তোমরা এখানে এক্সাম প্যাটার্ন দেখতে পারবে যে রিটেন টেস্ট সেকশন 1, সেকশন 2 হিসেবে নেওয়া হবে, এবং মিনিমাম কত পাসিং মার্কস পেতে হবে কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে। এখানে ক্যাটাগরি অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ। এবং বন্ধুরা, সেকশন 1 এবং সেকশন 2 আলাদা আলাদাভাবে কিন্তু দুটোতেই পাস করতে হবে, ঠিক আছে। তো প্রথমত বলা আছে সেকশন 1, যেখানে বন্ধুরা 60 নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং 60টি প্রশ্ন থাকবে, এবং সময় দেওয়া হবে 45 মিনিট। এবং বন্ধুরা, এখানে দেখতে পারবে ম্যাথ থেকে 20টা প্রশ্ন, সায়েন্স থেকে 10টা, ইংলিশ থেকে 15টা, রিজনিং থেকে 10টা এবং জিকে থেকে 5টা এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা দেখতে পারবে এখানে বলা হয়েছে পাসিং মার্কস কত মিনিমাম পেতে হবে, ঠিক আছে। যারা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 30, এবং যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে 27। এবং বন্ধুরা, সিলেবাস থাকবে সেকশন 1 এক্সামের জন্য ক্লাস 10 অনুযায়ী, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। এরপর সেকশন 2 বন্ধুরা, ঠিক আছে, সেকশন 2 দেখতে পাচ্ছ। সেকশন 2-এ বলা হয়েছে যে ম্যাক্সিমাম মার্কস 50-এর মধ্যে পরীক্ষা হবে, 50টা প্রশ্ন থাকবে এবং 30 মিনিট সময় দেওয়া হবে। ম্যাথ থেকে 25টা প্রশ্ন, ফিজিক্স থেকে 25টা প্রশ্ন, এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস দেখতে পাচ্ছ জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি 20 পেতে হবে, এবং যারা এসসি এসটি 17 পেতে হবে। এবং বন্ধুরা, সেকশন 2-এর যে এক্সাম হবে সেখানে কিন্তু সিলেবাস থাকবে ক্লাস 12-এর ম্যাথ এবং ফিজিক্স হিসাবে, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু ভালোভাবে বলে দিয়েছে। তো নিচের দিকে চলে আসি সেকশন 2। সমস্ত ক্যান্ডিডেটরা স্টেজ 1 এক্সাম পাস করবে, কোয়ালিফাই করবে, তাদের পরবর্তী স্টেজ 2 এর জন্য ডাকা হবে, যেখানে তাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করানো হবে, ঠিক আছে। তো দেখে নাও, ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে বলেছে যে 1600 মিটার রান করতে হবে 7 মিনিটের মধ্যে, 20টা স্কোয়াট অর্থাৎ উঠক বৈঠক করতে হবে, এবং 10টা পুশ আপস করতে হবে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। তারপর বন্ধুরা স্টেজ 3, স্টেজ 3-তে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ডকুমেন্টসগুলোকে ভালোভাবে রেডি রাখবে যাতে কোনো রকম মিস্টেক না থাকে, ঠিক আছে। এরপর বন্ধু স্টেজ 4, যেখানে মেডিকেল এক্সামিনেশন করা হবে, ঠিক আছে। তো এই সমস্ত স্টেজগুলো রাখা হয়েছে বন্ধুরা। তো হাউ টু অ্যাপ্লাই এরপর বলা হয়েছে যে কবে থেকে কবে পর্যন্ত আবেদন করতে পারবে। তোমরা দেখে নিলে ডেটটা যে 13 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করা যাবে অনলাইনে, ঠিক আছে। যখন আবেদন শুরু হবে অবশ্যই আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। এরপর বন্ধুরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিক আছে। সে সমস্ত এখানে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, তোমরা একটু চাইলে দেখে নিতে পারো এগুলো। এরপর আমরা নিচের দিকে চলে আসি বন্ধুরা সরাসরি।
তো বন্ধু এখানে কিছু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছে, দেখে নাও। বলেছে যে স্টেজ 1 যে এক্সাম হবে, ঠিক আছে, তা কিন্তু এপ্রিল মাসের মিডিল অথবা শেষের দিকে এক্সাম হবে, এবং স্টেজ 2 যে হবে তা কিন্তু মে মাসের মিডিল অথবা এন্ডে, এবং স্টেজ 3 তা কিন্তু অক্টোবর মাসের মিডিল অথবা তার আগে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু ইনফরমেশন আগে থেকেই বলে দিয়েছে, তো এতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। তারপর রেজাল্ট ডিক্লারেশন এগুলো সমস্ত কিছু বলে দিয়েছে বন্ধুরা, এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আমরা একটু দেখে নিই পিএমটি কীরকম থাকবে। পিএমটি বন্ধুরা মিনিমাম হাইট 157 সেন্টিমিটার থাকে, ঠিক আছে, এবং নিচের দিকে যে সমস্ত মেনশন করা হয়েছে, তো তারা যদি সেই হিসেবে অ্যাপ্লিকেবল হয়ে থাকে তারা কিন্তু একটু হলেও ছাড় পেয়ে যাবে। তারপর চেস্টের কথা বলেছে বন্ধুরা, যে চেস্ট বন্ধুরা নর্মাল যত থাকুক না কেন শুধুমাত্র 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হয়, ঠিক আছে। এবং ওয়েট বন্ধুরা যে হিসেবে বয়স এবং হাইট থাকবে, তো সেই হিসেবে তারা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী ধরবে, ঠিক আছে। এবং হিয়ারিং বন্ধুরা এখানে নর্মাল কথা বলা হয়েছে। তো নিচের দিকে আমরা চলে আসি, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে ট্যাটু ট্রেনিং হিসাবে কী করানো হবে, ঠিক আছে। তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।